মোস্তাফিজের আজ লাস্ট ম্যাচ চেন্নাইয়ের সাথে খেলবে এবং যেটা আসলে মোস্তাফিজের লাস্ট ইন্টারভিউতে আমরা শুনছিলাম যে মাহি ভাইয়ের সাথে আসলে তিনি টাইমটা বেশ ভালো এনজয় করছিলেন। সেখান থেকে তার স্বপ্ন বলি, লক্ষ্য বলি অর্ধেক রেখে, অপূর্ণ রেখেই তাকে আজকে ফিরে আসতে হবে ম্যাচটা খেলে। এই লাস্ট ম্যাচে তার প্রতি কি এক্সপেকটেশন বা এটা আসলে তার উপর কোনো প্রভাব ফেলবে কিনা? আমার মনে হয় না যে কোনো প্রভাব ফেলবে, যদিও তার নিশ্চিতভাবে মন খারাপ থাকবে। এবং আমরা যারা দর্শক এই মানে আইপিএল দেখছি মুস্তাফিজের জন্য, তাদেরও কিছুটা মন খারাপ হওয়ার কারণ মুস্তাফিজ এবার ভালো ফর্মে ছিলেন এবং বাংলাদেশের প্রতিনিধি হিসেবে একমাত্র মানে বাংলাদেশি প্লেয়ার হিসেবে তিনি কিন্তু এইবার বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন সেখানে। এবং সেটা মাঠে পারফরমেন্স এবং দর্শকদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ভারতের মিডিয়াতেও তিনি বেশ জায়গা করে নিয়েছেন এবং তা বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু মুস্তাফিজের প্রশংসা করছেন, কমেন্ট্রিতে সরাসরি কথা বলছেন, অন্যভাবেও তারা বলছেন। দলও তার উপর যথেষ্ট এবং তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং তাকে কেন্দ্র করেই আমার মনে হয় যে একটা মানে টিমের একটা গুরুত্বপূর্ণ বোলার হিসেবে তাকে বিবেচনা করা হয়েছে। পরপর তিনটি যে বড় ধরনের রান দিয়েছেন পরপর তিনটি ম্যাচে, বাংলাদেশ বা অন্য দল হলে আমাদের দেশে কোনো টিম হলে হয়তো তাকে পর ম্যাচে খেলার সুযোগ দিত না, কিন্তু লাস্ট ম্যাচে তাকে সুযোগ দেওয়া আছে এবং মুস্তাফিজ ফিরে এসেছেন। এবং আজকে বড় ব্যাপারটা যে তিনি কার্পল ক্যাপ নিয়ে শুরু করেছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আইপিএল শুরু করছেন। আজকের ম্যাচে তার আবার সেই সুযোগ কিন্তু সেই বেগুনি ক্যাপ ফিরে পাওয়ার, কারণ জাস্ট বুমরা গতকালকে কোনো উইকেট পাননি, ফলে আজকে যে সমান উইকেট নিয়ে আছেন, আজকে যদি একটি উইকেটও পান তাহলে হয়তো মুস্তাফিজ শুরু যেভাবে করছেন ফিরে হয়তো সেভাবে। তবে আমি মনে করি যে মুস্তাফিজকে হয়তো এই আইপিএলটা খেলতে দেওয়ার সুযোগ দেওয়া যেত, কারণ ফিরে এসে হয়তো তিনি কয়েকটা দিন রেস্ট করতে পারতেন বিশ্বকাপে যাত্রার আগে। কিন্তু এখন তাকে ফিরিয়ে আনা হচ্ছে এবং এটি আমি মনে করি যে ভারতের বিশেষজ্ঞরাও বলছেন, ভারত না অন্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় মিডিয়াও বলছে যে বাংলাদেশি প্লেয়ারদের আসলে এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ যে তাদের বোর্ড বিসিবি তাদেরকে পুরো সিজনের জন্য ছাড়ে না। এবং এই কারণে দেখতে পাই আইপিএল এনওসি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সমস্যাটা আসলে সবসময় আমাদের চোখে পড়ে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।